দেখো বন্ধুরা, ইউনিট 10 মানে অধ্যায় 10, হুজ ফার্স্ট, কে হয় প্রথম। হু মানে কে। এখানে বন্ধুরা দেখো, হুর পর অ্যাবস্ট্রাক্ট কমা দিয়ে এস আছে, এস বলতে ইজ বোঝানো হয়েছে। ফার্স্ট, ফার্স্ট মানে হচ্ছে প্রথম। নিচে আমরা দেখতে পাচ্ছি একটি ছবিতে ছেলেমেয়েরা দৌড়াচ্ছে, দৌড় প্রতিযোগিতায় কে প্রথম হয়েছে সেটি আমরা এই ইউনিটে জানব। লেসন 1-2 পার্ট 1 থেকে 2। দেখো বন্ধুরা, এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। নিচে একটি ডায়ালগ দেয়া আছে, এই ডায়ালগটি আমরা পড়ব এবং ছবির সাথে মেলাবো। প্রথমে দেখো, তানিয়া কথা বলছে। তানিয়া বলছে, হাউ মেনি পিপুল আর ইন দ্য রেস। দৌড় প্রতিযোগিতায় কতজন মানুষ আছে। বন্ধুরা, হাউ মানে হচ্ছে কেমন বা কত, হাউ মেনি মানে কতজন, পিপুল মানে মানুষ বা লোক, আর মানে হয়, ইন মানে ভিতরে বোঝায়, ইন একটি প্রিপজিশন, রেস, রেস মানে হচ্ছে প্রতিযোগিতা, এখানে দৌড় প্রতিযোগিতা বোঝানো হয়েছে। তাহলে হাউ মেনি পিপুল আর ইন দ্য রেস মানে দৌড় প্রতিযোগিতায় কতজন লোক আছে। ফারহান, ফারহান উত্তর দিয়েছে, আই থিঙ্ক দেয়ার আর 8 পিপুল। আমি মনে করি সেখানে 8 জন লোক আছে। বন্ধুরা, আই মানে আমি, থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা বা মনে করা, দেয়ার আর সেখানে, 8 মানে হচ্ছে 8, পিপুল মানে লোক বা মানুষ। আই থিঙ্ক দেয়ার আর 8 পিপুল, আমি মনে করি সেখানে 8 জন মানুষ আছে। 3 গার্লস অ্যান্ড 5 বয়েজ, 3 জন বালিকা এবং 5 জন বালক। তাহলে বন্ধুরা, গার্লস মানে হচ্ছে বালিকা এবং বয়েজ মানে হচ্ছে বালক। তারপর তানিয়া বলছে, রিয়েলি সত্যি, হুজ ফার্স্ট কে হয় প্রথম, অর্থাৎ এই দৌড় প্রতিযোগিতায় কে প্রথম হয়েছে। তখন ফারহান বলছে, ইটস ফজল, ফজল হয় প্রথম। হিজ গট এ ব্লু শার্ট, সে একটি নীল শার্ট পরে আছে। বন্ধুরা, হিজ গট, গট মানে হচ্ছে পরা, এ ব্লু মানে একটি নীল রঙের, শার্ট মানে জামা, তাহলে সে একটি নীল জামা পরে আছে। দেখো বন্ধুরা, প্রথমে আমরা ফজলেকে দেখতে পাচ্ছি, ফজলে একটি নীল শার্ট পরে আছে। হি ইজ ভেরি ফাস্ট, সে হয় খুব দ্রুত। বন্ধুরা, হি ইজ সে হয়, ভেরি মানে খুব, ফাস্ট মানে হচ্ছে দ্রুত, অর্থাৎ সে খুব দ্রুত দৌড়ায়। তামান্না ইজ সেকেন্ড, তামান্না হয় দ্বিতীয়, সেকেন্ড মানে হচ্ছে দ্বিতীয়। বন্ধুরা, মাঝখানে দেখো তামান্নাকে দেখতে পাচ্ছি আমরা। শি ইজ ভেরি ফাস্ট টু, সেও খুব দ্রুত, তামান্নাও কিন্তু খুব দ্রুত দৌড়ায়। তারপর তানিয়া জিজ্ঞেস করছে, হুজ থার্ড, কে হয় তৃতীয়। বন্ধুরা, ফার্স্ট মানে হচ্ছে প্রথম, সেকেন্ড মানে দ্বিতীয় এবং থার্ড মানে হচ্ছে তৃতীয়। তখন ফারহান বলছে, আই থিঙ্ক সমীর ইজ থার্ড, আমি মনে করি সমীর হয় তৃতীয়। হিজ শার্ট ইজ রেড, তার জামা হয় লাল। দেখো বন্ধুরা, তৃতীয় নম্বরে আমরা সমীরকে দেখতে পাচ্ছি, তার শার্ট কিন্তু লাল রঙের। বাট আই ক্যান্ট সি দ্য আদার্স, কিন্তু আমি অন্যদের দেখতে পারছি না। বন্ধুরা, বাট মানে হচ্ছে কিন্তু, আই মানে আমি, ক্যান্ট, ক্যান্ট মানে হচ্ছে ক্যান নট এর সংক্ষিপ্ত রূপ। ক্যান মানে পারা, ক্যান নট মানে পারছি না বা না পারা, সি মানে দেখা, ক্যান নট সি দেখতে পারছি না, দ্য আদার্স অন্যদের, আদার্স মানে হচ্ছে অন্যদের। অর্থাৎ এই দৌড় প্রতিযোগিতায় কিন্তু 8 পিপুল 8 জন লোক ছিল, আমরা 3 জনকে দেখতে পারছি, অন্য যেই বালক বালিকারা অংশগ্রহণ করছে তারা কিন্তু অনেক দূরে আছে। এখানে দেখো আছে, দে আর ফার বিহাইন্ড, তারা অনেক পেছনে। বন্ধুরা, দে আর মানে হচ্ছে তারা, ফার মানে হচ্ছে অনেক দূরে, বিহাইন্ড মানে হচ্ছে পিছনে, অর্থাৎ তারা অনেক পিছনে আছে। দেখো বন্ধুরা, বিতে আছে রিড দ্য ডায়ালগ এগেইন,
কথোপকথনটি পুনরায় পড়ো। আন্ডারলাইন অল দ্য অর্ডিনাল নাম্বারস। ক্রমবাচক সংখ্যাগুলোর নিচে দাগ দাও। বন্ধুরা, অর্ডিনাল নাম্বার মানে হচ্ছে ক্রমবাচক সংখ্যা। এখানে 3টি অর্ডিনাল নাম্বার ছিল, যেমন ফার্স্ট, তারপর ছিল সেকেন্ড, তারপর ছিল থার্ড। অর্থাৎ এই ওয়ার্ডগুলোর নিচেই তোমাদের দাগ দিতে বলছে, সেটি আমরা এখন পড়ব। দেখো বন্ধুরা, সিতে আছে অর্ডিনাল নাম্বারস, ক্রমবাচক সংখ্যা। কোঅর্ডিনাল নাম্বার। বন্ধুরা, কোঅর্ডিনাল নাম্বার মানে হচ্ছে অঙ্কবাচক সংখ্যা, অর্থাৎ যেগুলো অঙ্কে লেখা হয়, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে অর্ডিনাল নাম্বার হচ্ছে এগুলো, যেমন এর আগে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড পড়েছি। তারপরে অন্য অর্ডিনাল নাম্বারগুলো হচ্ছে ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইট, নাইনথ, 10th। বন্ধুরা, এই অর্ডিনাল নাম্বারগুলোকে কিন্তু সংক্ষিপ্ত হবে এভাবে লেখা যায়, অর্থাৎ ফার্স্টকে প্রথমে 1 দিয়ে তারপরে ST এভাবে ছোট করে লিখলে কিন্তু ফার্স্ট হয়ে যায়। দেখো বন্ধুরা, ফার্স্টের FIRST, ফার্স্ট, এখানে লাস্টে কিন্তু 2টা ওয়ার্ড ছিল ST, সেটি কিন্তু ST 1 এর পরে আসছে। তারপরে সেকেন্ড, SECOND, সেকেন্ড, এখানে সংক্ষিপ্ত হবে লেখা হয়েছে 2, তারপরে উপরে লেখা হয়েছে ND। দেখো বন্ধুরা, সেকেন্ডের শেষেই কিন্তু ND ছিল, তো এভাবে সংক্ষিপ্ত হবে 2ND, এভাবে সেকেন্ড লেখা হয়েছে। থার্ড 3RD, ফোর্থ 4TH, ফিফথ 5TH, সিক্সথ 6TH, সেভেন্থ 7TH, এইট 8TH, 9 9TH, 10th 10TH। এভাবে কিন্তু বন্ধুরা আমরা অর্ডিনাল নাম্বারগুলো সংক্ষিপ্তভাবে লিখতে পারি। তাহলে আমরা শিখলাম কোঅর্ডিনাল নাম্বার মানে অঙ্কবাচক সংখ্যা এবং অর্ডিনাল নাম্বার মানে ক্রমবাচক সংখ্যা। বন্ধুরা, এখন আমরা ইউনিট 10 এর লেসন 3-4 পড়ব। দেখো বন্ধুরা, লেসন 3-4 এ আছে অ্যালফাবেট। অ্যালফাবেট মানে বর্ণমালা। আগের পর্বে আমরা কার্সিভ ক্যাপিটাল লেটার্স গুলো দেখেছিলাম, এখন আমরা স্মল লেটার্স গুলো এখানে দেখব। এতে আছে রাইট দ্য কার্সিভ লেটার, ছোট হাতের পেঁচানো অক্ষরগুলো লেখো। বন্ধুরা, এখানে এ থেকে জেড পর্যন্ত আছে, এখানে একটি এ কার্সিভ লেটার দেয়া আছে। এটা কিন্তু তোমরা ক্লাস 3-তে শিখেছো। এভাবে তোমরা কার্সিভ ভাবে ছোট হাতের পেঁচানো অক্ষরগুলো লিখবে। তারপর বন্ধুরা দেখো, বিতে আছে রাইট দ্য ওয়ার্ড ফর ইচ পিকচার, প্রত্যেক ছবির জন্য শব্দ লেখো। ইউজ কার্সিভ লেটার্স, পেঁচানো অক্ষর ব্যবহার করে। তাহলে বন্ধুরা এগুলো আমরা লিখব। দেখো বন্ধুরা, প্রথমে আমরা একটি ব্যাগের ছবি দেখতে পাচ্ছি, তো এখানে আমরা কার্সিভ লেটারে ব্যাগ লিখব, BAG, ব্যাগ। তারপর একজন মানুষের মুখ দেখতে পাচ্ছি, এখানে লিখব ফেস, FACE, ফেস। ফেস মানে মুখমণ্ডল বা মুখ। তারপর এখানে আমরা একটি ডিমের ছবি দেখতে পাচ্ছি, আমরা লিখব এগ, EGG, এগ। তারপর আমরা একটি ফুটবলের ছবি দেখতে পাচ্ছি, আমরা লিখব বল, BALL, বল। তারপর আমরা একটি পার্ট ছবি দেখতে পাচ্ছি, আমরা লিখব লেগ, LEG, লেগ। আমরা একটি বিছানার ছবি দেখতে পাচ্ছি, আমরা লিখব বেড, BED, বেড। আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।